শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমে, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়া? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ। এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে, তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে, তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে, তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে, যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে, তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যাতে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট, আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি, যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে। মানে এই দরজা যদি খোলা থাকতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে, বাথরুমের ক্যান্টিলেভার অব্দি খুলে পড়ে গেছে, জানলার অবস্থা আমি এখানে বসেছিলাম, ঠিক আছে, এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সরানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে, ফায়ার যেটা কি বলে ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো, খুবই। নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা,